আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহয়ু আনিল মুনকার। আমি যদি কোনো ভূখণ্ডে ইসলামকে বিজয় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করি, তাহলে ওই ভূখণ্ডের ইসলামী শক্তি, ইসলামী শাসন 4 দফা কাজ করবে। প্রথম দফা কাজ হচ্ছে আকিমুস সালাত। যারা ওই ভূখণ্ডে নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজকে কায়েম করবে, যে নামাজের মাধ্যমে এই সমাজ দুর্নীতিমুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, নারীর অধিকার ফিরে পাবে, একটি মানবিক কল্যাণকামী একটি রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় দফা হচ্ছে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। ওই ভূখণ্ডে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার মাধ্যমে গরিব থাকবে না, না খেয়ে মানুষ থাকবে না, মানুষ অভাবী থাকবে না, বস্ত্রহীন থাকবে না, বাসস্থানহীন থাকবে না, চিকিৎসার অভাবে মানুষ তারা ধুকে ধুকে মৃত্যুবরণ করবে না, যদি এই ভূখণ্ডে যাকাতের ব্যবস্থা চালু হয়। সম্মানিত ভাইরা, তৃতীয় দফা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায় থাকতে দেবে না, জুলুম থাকতে দেবে না, মানুষ মজলুম হবে না। আজকে আমরা বাংলার এই ছোট্ট ভূখণ্ডে কি দেখতে পাচ্ছি? প্রতিবাদ করা যাচ্ছে না, সঠিক তথ্য প্রচার করা যাচ্ছে না, মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য প্রচার হবে, চাঁদাবাজির কথা উদ্ঘাটন হবে। বাংলার এই ছোট্ট ভূখণ্ডে চাঁদাবাজের বিরুদ্ধে যারা লেখনী লেখে, তাদেরকে দিনে দুপুরে প্রকাশ্যে জনসম্মুখে কুপায়ে কুপায়ে হত্যা করা হচ্ছে। পাথর দিয়ে বর্বরচিতার মাধ্যমে, পাথরের আঘাতে জর্জরিত করে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে মৃত মানুষকে তারা পাথর দিয়ে হত্যা করছে। তার উপরে তারা উঠে উঠে নেচে গিয়ে আনন্দ উল্লাস করছে। এই হচ্ছে বাংলার সভ্যতা। জামাত ইসলামী এই কালচার পরিবর্তন করতে চায়। জামাত ইসলামী ক্ষমতায় গেলে সন্ত্রাসী করার কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, যে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে, যা অর্থনীতির যে ধস নেমেছে এখন পর্যন্ত তা সংশোধন করা যায় নাই। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই আশুলিয়া অঞ্চল যানজটে পরিপূর্ণ। রাস্তা দিয়ে যাওয়ার সময় বলা যায় না কতক্ষণ আপনি কোথায় যে পৌঁছাবেন। কেন হয়েছে? ফুটপাতের ব্যবসার কারণে হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে ভ্যান গাড়ি বসে বসে, রাস্তার মোড়ে মোড়ে চৌকি বসিয়ে সেখানে ব্যবসা করা হচ্ছে। যারা ব্যবসা করছেন, জামাত ইসলামী যদি এদেশের সেবক হিসাবে গ্রহণ করেন, যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের জন্য উত্তম ব্যবস্থা করা হবে। তাদের জন্য নিরাপদ জায়গায় ব্যবস্থা করার জন্য আলাদাভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে, যার মাধ্যমে এই দেশের এই আশুলিয়ার যানজট মুক্ত করা হবে। আমরা শুনেছি বিগত সময়ের আমলে যেখানে যে চাঁদাবাজি হয়েছে, শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, চাঁদার পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। আজকে ফুটপাতে যারা ব্যবসা করে খাচ্ছে তারা আমার দেশের গরিব মানুষ। তারা সেখানে প্রয়োজনে সরকার মনে করলে তাদেরকে বিনা পয়সায় সেখানে ব্যবসা করতে সুযোগ দেওয়া হবে। তাদের কাছ থেকে চাঁদা নেওয়ার কোনো সুযোগ জামাত ইসলামী ক্ষমতায় গেলে থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই দেশ, আমাদের এই আশুলিয়া অঞ্চল শিল্প বান্ধব অঞ্চল, যেখানে অর্ধেকের বেশি নারী শ্রমিক তারা চাকরি করে খায়। আমাদের বন্ধু যারা বিরোধী আছে তারা অপপ্রচার করছে
জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার দেবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কার সেবা করব? কি বলেছিলেন? তোমার মায়ের সেবা করবে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছিলেন, কার সেবা করব? রাসূল বলেছিলেন, মায়ের খেদমত করবে। তৃতীয়বার বলেছিলেন, কার খেদমত করব? রাসূল বলেছিলেন, তুমি তোমার মায়ের খেদমত করবে। চতুর্থবার তিনি বলেছিলেন, তুমি তোমার পিতার খেদমত করবে। ইসলাম কার অধিকার দিয়েছে? নারীর অধিকার ইসলামে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। একবার জন্য বলে নাই তোমার বাবার পায়ের নিচে তোমার জান্নাত। সম্মানিত ভাইরা, ইসলাম নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে, নারীকে তার সম্মান দিয়েছে। এই জন্য এই এলাকার শিল্পাঞ্চলের যে সমস্ত মা বোনেরা গার্মেন্টসে চাকরি করেন, আপনারা সসম্মানে জামাত ইসলামী ক্ষমতায় গেলে আরো বেশি সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের কর্মস্থলে আসা যাওয়া করবেন। আপনাদের বেতন বোনাস বাড়ানো হবে, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হবে, চাকরি নিশ্চয়তা জামাত ইসলামী দেবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে মাঠে ময়দানে নারীর ক্ষমতায়নের, নারীর সুযোগ সুবিধা ইসলাম দিয়েছে, এ কথা প্রচার করতে হবে। আমি শেষ কথা বলতে চাই, প্রিয় ভাইরা, জামাত ইসলামী যদি আগামী দিনে এই দেশের শাসক শাসনভার গ্রহণ করে, এই জাতি যদি জামাত ইসলামীকে সেবক হিসাবে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করে, তাহলে জামাত ইসলামী এদেশের অবকাঠামোর পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আজকে রাস্তাঘাটে হাঁটা যায় না, পানি আর পানি, বর্ষা না শুকনা টের পাওয়া যায় না। এই জন্য আমাদের রাস্তাঘাট যা আছে সরকারি টাকা দিয়ে জামাত ইসলামী যদি এদেশের শাসনভার গ্রহণ করে, তাহলে মানুষের যাতায়াত ব্যবস্থাকে নির্বিঘ্ন করা হবে। আজকে আমরা কয়েকদিন আগে দেখেছি, আশুলিয়া থানার সামনে রিক্সা উল্টায় যে লরির নিচে পড়ে 3 জন লোক মারা গিয়েছে। জামাত ইসলামী রাস্তাঘাটের উন্নয়ন করবে, জামাত ইসলামীর এদেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করবে, জামাত ইসলামী এদেশের সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র কায়েম করবে। তাই আসুন, আগামী দিনের নির্বাচনে, ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন সবচেয়ে চ্যালেঞ্জিং একটা নির্বাচন হবে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবে এখনো আমরা মনে করি তারা জনগণের সেবায় নিয়োজিত হতে পারেনি। এই জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আজকে এই 8 তারিখে বর্তমান সরকার শহীদের রক্তের উপর ভর করে তারা ক্ষমতা গ্রহণ করেছে। প্রিয় ভাইরা, 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছে, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাই নাই। আপনারা পিলখানা হত্যাকাণ্ড, 13 সালের শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 16 বছরে জামাত ইসলামীর 500 জন নেতা কর্মীকে হত্যা করেছে, তার দৃশ্যমান কোনো বিচার এই সরকার এখনো করতে পারেনি। আমরা সরকারের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনাকে বিচার দৃশ্যমান করতে হবে। যারা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিচার করে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তাই আসুন, আগামী দিনের নির্বাচনে সকল রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করে জামাত ইসলামীর প্রার্থীকে বিজয় করব, দাড়িপাল্লা মার্কাকে বিজয় করব, সে আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।